পরিবেশকে বাঁচার পরিকল্পনাই হলো মানুষকে বাঁচার পরিকল্পনা। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাফিস ইস্তিয়াক। আমি আজ আপনাদের দেখাবো আমার ড্রাগন গাছে আবারও ফল এসেছে এবং আমার ড্রাগনের ফলগুলো আমি কিভাবে আনলাম বা এর পিছনে আমি কি কি করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন তাহলে দেখাই আপনাদেরকে। চলছে বর্ষার মৌসুম আর আসতে শুরু করেছে ড্রাগনের ফুল। আমার বর্তমানে কিন্তু এই গাছটিতে দেখেন অনেক ঝোপালো, তবে একটি মাত্র ফল এসেছে বা একটি মাত্র কুঁড়ি এসেছে। ইনশাআল্লাহ বৃষ্টির মৌসুমে আরো চলে আসবে। ড্রাগনের মূলত খাদ্য হিসেবে সবথেকে বেশি প্রয়োজনীয় ইউরিয়া বা নাইট্রোজেন। আপনি যত বেশি ইউরিয়া জাতীয় খাদ্য ড্রাগন দিতে পারবেন, আপনার ড্রাগনে তত বেশি ফলন আসবে। আপনি আরো কিছু কার্যকরী কাজ রয়েছে আপনার। যেমন ড্রাগনের যে ডালগুলো বেড়ে যায়, সে মাথাগুলো আনুমানিক যেগুলো ১ বছর বয়স বা তার থেকেও বেশি, সেগুলোতেই বেশি ফল আসবে। নতুন ডালে কিন্তু কখনো ফল আসে না। এই যে সাইডে দেখতে পাচ্ছেন নতুন যে ডালগুলো বের হয়েছে, এগুলোর কিন্তু কোনো ফল আসবে না। এগুলো ফল আসার আগে আপনি কেটে দিতে পারেন এবং এগুলো থেকে নতুন চারা তৈরি করতে পারেন। এবং যে ডালগুলো আগের রয়েছে দেখেন, আমি সেগুলোর কিন্তু মাথা কেটে দিয়েছি। কারণ কি, এই ড্রাগনের মাথায় যে আগাটা রয়েছে, সূচালো টাইপের যে মাথাটা রয়েছে, এটি যদি থাকে তাহলে কিন্তু ড্রাগন চেষ্টা করে সেটিকে বড় করার বা বৃদ্ধি করার। আর এটি যদি বৃদ্ধি করতে থাকে তাহলে সেখানে ফল আসবে না এবং সেই ডালটিতে কোনো ধরনের ফল পাবেন না। আপনি যদি মাথাটা কেটে ফেলে দেন তাহলেই কিন্তু সেখান থেকে ধীরে ধীরে ফল আসতে শুরু করবে এবং দেখবেন বর্ষার মৌসুমে যত বেশি বর্ষা আসবে, ধীরে ধীরে প্রতিটি ডগা থেকে কিন্তু এই যে কাটার যে মাথাগুলো রয়েছে, প্রায় এগুলো সবগুলো থেকেই কিন্তু ফল আসতে শুরু করবে। আমার এই পাশেও আরেকটি গাছ আছে, আমি এগুলোও প্রায় কেটে দিয়েছি। বিশেষ করে আপনাদের দেখানোর জন্য কয়েকটি মাথা রেখেছি। যেমন দেখেন, এখানে যে মাথাটি রয়েছে আমি কিন্তু এর আগাল কেটেছিলাম, বলতে এর মাথায় যে ডালটা ছিল সেটি কিন্তু সম্পূর্ণ কেটে দিয়েছি। তবে মোথা টাইপের, এই যে মোথা দেখতে পাচ্ছেন, এই মোথা টাইপের যে মাথাগুলো হয়ে যায় সেগুলো কিন্তু মোথা বা ভোতা টাইপের যে মাথাগুলো, এগুলো যদি আপনি না কেটে দেন তাহলে এইখানে খাদ্য তৈরি করতে পারবে না এবং এইখানেই সম্পূর্ণ শক্তি গাছ ব্যয় করার ফলে কিন্তু আপনার ফল আসবে না বা আপনার গাছে কোনো ফুল আসবে না। তাই এই টাইপের যে ভোঁতা যে মাথাগুলো রয়েছে, আপনারা এগুলো কেটে ফেলবেন। যার ফলেই কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের যে ড্রাগন গাছ রয়েছে সেগুলোতে কিন্তু আপনারা ফল পেয়ে যাবেন এবং ফলগুলো খুব সুমিষ্ট হবে, যা আপনি কল্পনা করতে পারবেন না। আরো একটি আমার ড্রাগন এসেছে, আপনাদের দেখায় চলেন। এই যে দেখতে পাচ্ছেন আমার আরো একটি গাছে, যেটি আমি কিন্তু ব্যাটারির যে কাভার গুলো থাকে সেগুলোতেই কিন্তু রোপণ করেছি। সেখানে কিন্তু আহামরি অনেক যে মাটি আছে সেটি কিন্তু নয়। তবে এখানে এই অল্প মাটির ফলেই কিন্তু এখানে সুন্দর কিন্তু আপনার গাছটি বেড়ে উঠেছে দেখেন, এবং অনেকটা লম্বা হয়েছে। আপনারা বিশেষ করে চেষ্টা করবেন, আপনারা ক্যারেটেও গাছ লাগাতে পারেন। ক্যারেটে গাছ লাগার যে পদ্ধতিটা সেটা হলো যে আপনি ১টি বা ২টি ডাল লাগাবেন, যেটি একদম এক মানুষ বা ঘাড় পর্যন্ত, কাঁধ পর্যন্ত যখন ডালটি উঠে যাবে তখন মাথাগুলো কেটে দিবেন। যার ফলে সেখান থেকে ঝোপালো হবে এবং সেটি কোনো কিছু দিয়ে অ্যা আ আপনি যে আমার যেমন বাঁশ দেওয়া আছে, আপনি সেরকমভাবে রড বা অন্য কোনো পাইপ জাতীয় কিছু দিয়ে দিবেন যাতে সেগুলোতে অ্যা সুন্দর করে কিন্তু আ ডালগুলো, যে ড্রাগনের মাথায় যে ডালগুলো বের হবে প্রতিটি থেকেই কিন্তু প্রায় ফল আসবে এবং অনেকগুলো যে ঝোপালো আকৃতিতে হবে সেটা ওপরে হবে এবং অনেক পরিমাণে ফল আসবে। আপনি যত বেশি পরিমাণে নাইট্রোজেন জাতীয় খাবার দিতে পারবেন তত বেশি ফল আসবে। দেখেন এই ফুলটিও কিন্তু অনেক সুন্দর হয়ে বড় হচ্ছে ধীরে ধীরে। তবে রোদের জন্য কিন্তু অনেক ফুলই নষ্ট হয়ে যায়। তবে বৃষ্টির মৌসুমে দেখেন আমি কিন্তু আমার সব ডালের মাথাগুলো কেটে দিয়েছি, যার ফলে কিন্তু আপনার ধীরে ধীরে ফুল আসতে শুরু করেছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমার গাছ সম্পূর্ণ ফুলে ভরে উঠবে আশা করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।